আদিত্য ডিউটি থেকে বেরিয়ে যাবার পর সুদীপা সবার সামনে বলে, আমার মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, এর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই আদিত্যের বড় মা বলে, তুমি কোথাও যাবে না, এ বাড়ি থেকে তুমি এক পাও বাইরে বার রাখবে না। পাশ থেকে বড় মা সুদীপাকে বলে, তুমি আমার বাবা মায়ের কাছে গিয়ে পড়াশোনা করতে পারো, তোমাকে ওখানে গেস্টের মতো থাকতে হবে না, পরে যখন হোস্টেল পাবে তখন চলে যাবে। সুদীপা বলে, তুমি বলেছ এটাই অনেক। পরমা বলে, কথাটা কিন্তু আমি এমনি এমনি বলিনি। এসব কথার মধ্যে খুনতলা এসে সবটা শুনতে পেয়ে সুদীপাকে বলে, তুমি আমার সাথে যাবে, আমার আশ্রমে তুমি অনেক যত্নে থাকবে। সুদীপা বলে, আপনি একটু দাঁড়াবেন, আমার বাবার ছবিটা লাগেজটা গোছানোই আছে, আমি নিয়েই চলে আসছি। ওদিকে আদিত্য সুদীপার জন্য হোস্টেলের ব্যবস্থা করে ফেলে। তখনই আদিত্যের ভাই আদিত্যকে ফোন করে বলে, বৌদিকে সবাই মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আদিত্য বলে, আমি এক্ষুনি আসছি। এরপর আদিত্য বাড়িতে এসে সুদীপার জামা আটকে দেয়। পাশ থেকে আদিত্যের বড় মা বলে, তুমি কেন ওকে আটকাচ্ছ? আদিত্য বলে, ও আমার স্ত্রী, আমি ওর স্বামী, তাহলে ওর সাথে তো আমাকেও এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তখনই কুন্তলা বলে, ও আমার সাথে গেলে আমার দায়িত্বেই থাকতো। আদিত্য বলে, অগ্নিসাক্ষী করে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আপনার নয়, তাই ও আমার দায়িত্ব। এসব কথার মধ্যে কুন্তলা কি বলবে বুঝে উঠতে না পেরে বলে, আসলে আমি গণনা করেছিলাম, সুদীপাকে আমার সাথে নিয়ে গেলে তুমি ঠিক আশ্রমে খুঁজতে চলে যেতে। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায়। তারপর আদিত্য সুদীপাকে নিয়ে বাইরে আসলেই সুদীপা বলে, আমার জন্য হঠাৎ এতটা ভাবলেন? চলেই তো গিয়েছিলেন, যাবার জন্য তো গাড়িটা পাঠিয়ে দিলেই হতো। আদিত্য বলে, আপনাকে এত কথা কে বলতে বলেছে? সেই মুহূর্তে অভ্র এসে সুদীপাকে অল দ্য বেস্ট বললে সুদীপা থ্যাংক ইউ বলে গাড়িতে উঠে যায়। এরপর আদিত্যকে ফোন করে বলা হয় সুন্দর পালিয়েছে। অন্যদিকে পরমা অভ্রকে বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে। অভ্র বলে, ঠিক ভুলের বিচার তুমি করছো না, আমি এখানে রয়েছি ওই মেয়েটার জন্য, যাতে ওর তুমি কোনো ক্ষতি করতে না পারো। ওই মেয়েটাকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছিল বলে তুমি তো খুশিই হয়েছিলে, যাতে তোমার সুবিধা হয়, তাই না?